নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসিতে খুশিতে আছে, আনন্দে আছে। তো সকলে ভালো থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় দিদিভাই রঞ্জনা দিদিভাই। তো দিদিভাই সুন্দর দুটো বিষয় দিয়েছে, যেটা হচ্ছে কোথাও একা একা ঘুরতে যেতে ভালো লাগে না ফ্যামিলির সাথে যেতে ভালো লাগে, আর আরেকটা হচ্ছে যে আমার মানে পরিবারে যদি কোনো অতিথি আসে তাহলে কি তারা যাওয়ার সাথে সাথে মুখের উপর আমরা দরজাটা বন্ধ করে দিই বা বিছানা চাদর টাদর কি সঙ্গে সঙ্গে তুলে দিই, এটা কি করি? তো আগে এই ব্যাপারটা নিয়ে বলি যে প্রথমেই বলে রাখি আমার এমন একটা কারবার যে কারণে আমার দরজা সদা সর্বদা খোলাই থাকে। মুখের উপর বন্ধ করে দেওয়া তো দূরস্থ, মুখের উপর বন্ধ করে দিতে পারি না। তো এটা ছিল একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা সে যে অতিথি আসুন না কেন আমাদের এটাই রীতি হয়ে আসছে, সেটা আমি বাপের বাড়ি থেকেই পেয়েছি যে তার পিছন পিছন কিছুটা রাস্তা মানে এগিয়ে যাওয়া আর কি। তো এটাই শিখে এসছি, এটা আমরা এখনো পর্যন্ত করি। আমরা বাড়িতে যদি কেউ আসে তো তার পিছন পিছন একটু বেরোই, বাড়ি থেকে বাইরে পর্যন্ত রাস্তায় একটু বেরিয়ে এগিয়ে দিই আর কি। আর যদি বলি বিছানা চাদর, তো বিছানার চাদর কিরকম জানেন একটা কথা, আমি নিয়মিত যে চাদরটা ব্যবহার করি এটা আমি প্রায়ই করি। এটা আমার বিছানা অনেকগুলো হলেও যারা বাড়িতে আসে বেশি এসে মায়ের ঘরেই বসে, আর যদি সঙ্গে সঙ্গে চলে গেল সেটা আলাদা কথা। যদি কেউ থাকে যেমন পরিস্থিতি অনুযায়ী, যে হয়তো খুব লাটঘাট করেছে তখন সঙ্গে সঙ্গে, যেমন এটা একদিন তুলি সেটা হচ্ছে এইভাবেই তুলি, যেটা হচ্ছে জন্মদিনের দিন। মানে জন্মদিনের দিন হয়তো একটা ছেলেদের দুটো ছেলেরই জন্মদিন হলো বা কেউ বাবার হলো, বিছানা চাদর পেতেছি, হয়তো একটা ঘরে ভীষণ মানে রপটান হয়, যেটা হচ্ছে সমস্ত সবাই ওইটার মধ্যেই রয়েছে, ওইটার মধ্যেই খাচ্ছে দাচ্ছে করছে, বা হয়তো সবাই মিলে চাদরটা বসেছে আর কি। তো সেই চাদরটা হয়তো শোয়ার আগে তখন তুলে ফেলি, তুলে আবার যেটা আমার মানে নর্মাল যেরকম বাড়িতে রোজ প্রত্যেক দিন যেটা পাতি তখন সেটা পেতে দিই। এটা করি। জানি না এটাতে খারাপ বা ভালো মন্দ, আমি দিদিভাইটা আজকে শুনেছি, দিদিভাই বলছে তুলতে নেই, অন্তত এক বেলাও রাখতে হয়। থাকে অনেক সময় থাকে, হয়তো বাড়ির খুব কাছের মানুষ এসছে, হয়তো আমার বিছানা চাদরটা পাতা আছে, হয়তো পাতাই রইলো, অসুবিধা নেই কিছু, সেই দিনই যে তুলে ফেললাম তা না। কিন্তু যেদিন জন্মদিন হয় অনেক সবাই আসে তো বাইরে থেকে এসেই সবাই বসে, তার আবার ওইটার মধ্যেই শোবে, সেই জন্য ওইটা তখন তুলে দিই। এই রকম করি আর কি। তো পরিস্থিতি অনুযায়ী ওটা মানে কোন নির্দিষ্ট যে সঙ্গে সঙ্গে তুলে ফেললাম এই কারণে নয় কিন্তু। আর আরেকটা যেটা করি, কেউ গেলেই ওই যে বললাম দরজা বন্ধ হয় না আমার বাড়িতে এই কারবারের জন্য সব সময় মানুষ কেউ না কেউ ঢুকছে বেরোচ্ছে এরম হয়, তার দরজা বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। আর যদি কোনো সেলসম্যান আসেন তো নেওয়ার হলে বলে দিই যে হ্যাঁ নেবো, আসুন ভেতরে। আর যদি না নিই তো ওখান থেকেই বলে দিই যে না লাগবে না দাদা, এটুকুই। এরকমই মানে করি আর কি। তো জানি না এটাতে কতটা ভুল বা ঠিক, কিন্তু অতিথি এলে দরজা বন্ধ প্রশ্ন ওঠে না, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যেটা দিদিভাই বিষয় দিয়েছেন সেটা হচ্ছে একা একা বেড়াতে যেতে ভালো লাগে না ফ্যামিলির সকলের সাথে বেড়াতে যেতে ভালো লাগে। একা একা না, সত্যি কথা সাহস করে উঠতে পারিনি আজ অবধি যে কোথাও একা যাব। একা ট্রেনে একা অনেকটা দূরে হলে সাহস হয়নি, কিন্তু আমি একা বাপের বাড়ি গেছি, একা নিজের মতো নিজের সময় করে, হয়তো এখন আমার ছেলের গাড়িতে যাই বা কি, কিন্তু যখন প্রয়োজন পড়ে হয়তো ওদের পড়াশোনা আছে বা ওদের আলাদা কোনো কাজকর্ম আছে তখন কিন্তু একা গেছি। আর দক্ষিণেশ্বরে গেছি একমাত্র একা, মানে কোথাও গেছি মানে দক্ষিণেশ্বরে গেছি পুজো দিতে। এবার আমি বলি আমার বাড়ি থেকে লঞ্চঘাট পেরিয়েও দক্ষিণেশ্বরে যাওয়া যায়, আবার ওই তখন 3 নম্বর বাস চলতো, অনেক দিন যায়নি। তার মাঝখানে এখন না ভীষণ হেফাজত হয়ে গেছে, এইখানে জুতো খোলরে, এই মোবাইল রাখরে, এই ব্যাগ রাখরে। তখন কিন্তু এত সমস্যা ছিল না, যেখানে মানে ওই পুজো যেখান থেকে কিনবো সেখানেই জুতোটা রাখলাম, ব্যাগ ট্যাগ রাখার অত ব্যাপার ছিল না। আর দক্ষিণেশ্বরে গেলে আমি বেশি কাপড়ের ব্যাগই ব্যবহার করি, চামড়ার ব্যাগ ব্যবহার করতাম না। তো যার কাছ থেকে প্রসাদ কিনতাম তার দোকানে জুতোটা থাকতে অসুবিধা হতো না। জুতোটা রাখলেও পয়সা দিয়ে এখন টোকন দাও, লাইন দাও, ভীষণ হেফাজত হয়ে গেছে, যার জন্য না অনেকদিন যাওয়া হয়নি। আবার যাবো এর মধ্যেই। তো এখন মা ভদ্রকালীর কাছেই যার জন্য পুজোটা বেশি দেওয়া হয়। তো দক্ষিণেশ্বর আমি একা একা গেছি।
বাপের বাড়ি গেছি, এইটুকুনি আমার দৌড়, এইটুকুনি, এর বাইরে একা কোনোদিনও যাইনি। আর ওইটা না মনের মধ্যে আসেও নি যে কখনো একা যাব। আমার মনে হয় কি ফ্যামিলির লোকজন থাকলে আনন্দটা বেশি পাবো আর কি। একদম প্রকৃতির সাথে একাত্ম সে আমি বাড়ির ছাদে, সেটা আমি বেশি বুঝতে পারি। বাড়ির ছাদে গেলাম বা বাপের বাড়ি গেলে ওই জমির দিকে চলে যাই, পিছন দিকে, বাড়ির পিছন দিকে ধান খেত, বাগান টাগান আছে, ওখানে যাই একা। প্রকৃতির সাথে যদি মেশা বলো তো ওইভাবে মিশতে পারি। কিন্তু বাড়ির ছাদে একা, হ্যাঁ, চারিদিকটা দেখছি আকাশ ফাঁকা, দূর থেকে গঙ্গাটা দেখছি, এইভাবে থাকতে পারবো। কিন্তু একা বেড়াতে যেতে পারবো না। এক তো ট্রেনে একদম একা, একটু গা মানে ভয় পায় আমার, সত্যি কথা বলতে কি কিরকম মানে কোনোদিনও যাইনি তো একটু বাঁধো বাঁধো থাকে। কি কিরকম মানুষের পাশে আমার সিট পড়বে আমার তো জানা নেই, এই হচ্ছে ব্যাপার। আর ফ্যামিলির মানুষজন থাকলে, আর আমি তো একটু কথা বলতে ভালোবাসি, এতদিন যারা দেখছো আমাকে তারা বুঝে গেছো আমি একটু বকবক করতে ভালোবাসি। তো সকলের সাথে কিছু একটা কথা বলবো, একটু আনন্দ করব। আর ফ্যামিলি তার সাথে যদি আরো বন্ধু বান্ধব বা আরো আত্মীয় স্বজন অনেক সবাই থাকে তাহলে তো আরো আনন্দ। শুধু নিজের ফ্যামিলিটা ছাড়াও যদি আরো আনন্দ মানে চারপাশের লোকজন আরো থাকে তো আমার খুব আনন্দ, তাহলে আমার মানে খুশি আর ধরবে না, এই হচ্ছে ব্যাপার। যেমন নেপালে গেছিলাম, ননদরা গিয়েছিলাম, টুকটাক গল্প আমার করাই আছে। তো তার মাঝখানে যত বেড়াতে গেছি ওর অফিস কলিগরা থাকতো, তারপরে নিজের ছেলেরা বড় হয়ে গেছে, আনন্দ প্রচুর করি। অফিস কলিগ, তারপরে একটা পিসি শাশুড়ি ছেলে, ছেলের বউ, মানে যা ভাসুর আর কি, ওনারাও ছিলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এর আগেও পুরী গেছি, পুরো পাড়ার সবাই গিয়েছিল, খুব মজা করেছি। আর এবারের পুরীটা তো আলাদাই আনন্দ, 3 বোন, মা বাবা, খুব আনন্দ করেছি। তো আমি সবসময় চাইবো ফ্যামিলির সাথেই যেতে। একাটা এখনো অত, সত্যি এখনো পর্যন্ত একা সাহস করে উঠতে পারবো না যে একা যাব, সেই সাহস নেই। মানে একদম একা প্রথমেই মনে হবে ট্রেনে উঠে, ট্রেনের ব্যাপারটা আমার একটু ভয় ভয় করে, কেন কি জানি। মনে হয় ট্রেনে উঠেই যদি একা থাকবো পুরো রাতটা। আমি কিন্তু এরকম আমি অনেক প্যাসেঞ্জারকে দেখেছি, ইয়াং মেয়ে, হ্যাঁ, আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছে, বলছে কিছু ব্যাপার না, দিদির বাড়ি যাচ্ছে, একদম একা ট্রেনে জার্নি করে চলে। আমি তোমাকে ছেড়ে দিলে, বলছে হ্যাঁ আমি তো এর আগে অনেকবার গেছি, এরকম আর কি ব্যাপার। তো আসলে যে যেটা যেভাবে নেয়, প্রকৃতির সাথে আমি কাটাতে ভালোবাসি, কিন্তু ওই ওই বাপের বাড়ির জমির দিকে আর নিজের ছাদ বাড়ি, আমার বাড়ির ছাদটা আমার খুব প্রিয়। আমি যখন মানে ভালো লাগে না কারোর সাথে, মানে বেশি কথা বলতে ভালো লাগে না, মন খারাপ লাগে, তখন আমি বাড়ির বারান্দাটায় একা বসে থাকি। বারান্দাটার পরেই পুকুর আছে, কিছু গাছপালা আছে, তার উপরে রাস্তা, ওই চুপ করে তখন বসে রইলাম। আমি এভাবে প্রকৃতির সাথে থাকতে পারবো। কিন্তু আমি আর ছাদ থেকে পুরো গঙ্গাটা নিস্তব্ধ, গঙ্গাটা দেখা যায় রাত্রিবেলায়, যদি মানে এই 8টা সাড়ে 8টা যদি ছাদে উঠি তখন আমার খুব ভালো লাগে। বিশেষ করে এটা গরমকালে হয়, মনটা ভালো না লাগলে সেই সময়টা আমি ছাদে কাটাই। তো চললাম আজকে এ পর্যন্তই। জানি না কতটা কি ঠিক বললাম বা ভুল বললাম, দিদিভাই তুমি শুনলে অবশ্যই বলো যে কি বললাম। চললাম, আসবো আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়।